শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আহ মতো বিকেলবেলা অণুজীবের উপর কিছু স্লাইডের ছবি ইয়াতে আমার গ্রুপটাতে দেওয়া হয়েছে। তো সে সম্পর্কিত একটা ভিডিও। কারণ হচ্ছে সেখানে তো স্লাইড তো আর কথা বলবে না, এটা তো স্থির চিত্র। কারণ ওখানে কিছু বিভিন্ন রকম ভাইরাসের কে আমরা জানি ভাইরাসের বিভিন্ন টাইপস আছে। এই যে ভাইরাসের টাইপস গুলা, এক্সাম্পল গুলো অ্যাডমিশনে আসে, এগুলো একটু মনে রাখা কঠিন। তো সেখানে তো আমি চিত্র দিলাম। কারণ তুমি বিভিন্ন ছন্দগুলা আহ এটা মনে রাখতে হলে ছন্দে আমি ব্যাকগ্রাউন্ডটা কি এটা একটু বুঝতে হয়। কারণ ব্যাকগ্রাউন্ড না বুঝলে ছন্দটা আমার সাধারণত মনে রাখা টাফ হয়ে যায়, ডাইরেক্ট মুখস্থ মতো হয়ে যায়। আর যদি ব্যাকগ্রাউন্ড বুঝো তাহলে হয়তো বা মনে রাখাটা একটু সহজ হয়। সেই কারণে আহ আজকের এই ভিডিওটা করা। এখানে একটা জিনিস দেখো, তোমরা নর্মালি ভাইরাসের গঠনে আমরা জানি কি, আমরা জানি যে ভাইরাসের সবচেয়ে ভিতরে থাকে কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝায়? ডিএনএ হইতে পারে, আরএনএ হইতে পারে। কারণ আমরা জানি যে ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না, যে কোনো একটা থাকে। হ্যাঁ, যদি ডিএনএ থাকে তাহলে বলি এটাকে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে বলি আরএনএ ভাইরাস। তো এটা সাধারণত মেন এই দুইটা, যে ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ ওর আরএনএ, আর তার উপরে থাকে কি প্রোটিনের লেয়ার থাকে, যেটাকে আমরা ক্যাপসিড বলি। তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ভাইরাস আছে, হ্যাঁ, যে ভাইরাস গুলাতে এই নিউক্লিক অ্যাসিড এবং তার বাইরে যে প্রোটিনের ক্যাপসিড আবরণ, এটা ছাড়াও আরো একটা আবরণ দেখা যায়। যেমন দেখো এই ছবিটাতে তুমি দেখো, এই যে ভিতরে এটা আছে নিউক্লিক অ্যাসিড, এর বাইরে এই যে এটা এই যে ইয়ার মতো, কিসের মতো এটা, এই যে অনেকটা আম, এই ডিম এর কুসুমের মতো মনে হচ্ছে অর্ধেক অর্ধেক করে রেখে দিলাম। তো এটা হচ্ছে প্রোটিনের আবরণটা, যেটাকে ক্যাপসিড। দেখো এর বাইরে কিন্তু একটা লেয়ার আছে, আবরণ আছে, এই দেখো এনভেলপ আছে। এখানে কিন্তু সেটা নাই। তার মানে সব ভাইরাসে এই এনভেলপটা এটা থাকে না। তো যে ভাইরাসে তোমার এই এনভেলপটা থাকে, ওই রকম ভাইরাস গুলোকে বলে লিপো ভাইরাস। তো হাসান স্যারের বইতে লিপো ভাইরাসের কিছু এক্সাম্পল আছে। লিপো ভাইরাসের কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পল একটু মনে রাখতে হবে। তার মানে যে ভাইরাস গুলোতে এরকম আবরণ থাকে, সেই ভাইরাস গুলোকে বলে লিপো ভাইরাস। তো এখানে দেখো লিপো ভাইরাস, তুমি আমরা অনেক সময় কাউকে দেখে বলি না যে হাই হাই করো। হ্যাঁ, তুমি বলতেছো ওকে দেখে বলে হ্যাঁ হাই করো হাই। এখন এটা মনে রাখবা কি, তবে হাই বলতে কি এই চাই হাই। এখন এটা বলবা একটু জোর দিয়ে বলবা যে, তো তুমি কাউকে হাই করতে বলছো, সে হাই করে নাই, এখন জোরে আবার ধমক দিয়ে বলছো এই হাই করো জোরে। হ্যাঁ, ধমক দিয়ে বলা মানে হাই ভিতর থেকে। তো যদি তুমি একটু ভিতর থেকে উচ্চারণ করো যে হাই করো, তাহলে কি ডাবল এসির উচ্চারণ হয়। তাহলে এই যে তুমি লিপো ভাইরাস গুলা, এটাকে বলা হয় যাদের আবরণ থাকে, এটাকে বলে লিপো ভাইরাস। এই লিপো ভাইরাসের এক্সাম্পল মনে রাখবা কিভাবে, যে হাই করো হাই, মানে হাই নর্মালি হাই না হাই। তো এটা ইয়া করলে কি হয়, ডাবল এইচ আসে। তাহলে হাই করো, তাহলে এই হাই, এই প্রথম এইচ দ্বারা হারপিস, দ্বিতীয় এইচ দ্বারা এইচআইভি, আই দ্বারা ইনফ্লুয়েঞ্জা, আর করোতে কি হয়, করোনা ভাইরাস। হ্যাঁ, এটা এটা দিয়ে মনে রাখবা। আর এগুলা তো এখন ইয়া করার সুযোগ নেই আলোচনা করার। এই যে দেখো এখানে আরো কিছু ভাইরাসের প্রকারভেদ আছে, যেমন দণ্ডাকার ভাইরাস। এই দণ্ডাকার ভাইরাস দেখো, মনে রাখা এমনি কিন্তু নর্মালি যদি তুমি যখন অনেকগুলো টাইপস পড়বা, মনে রাখা খুব কঠিন। তাহলে আমরা এখানে ছন্দটা এমন ভাবে বানালাম যেন তুমি সহজে মনে রাখতে পারো। যেমন এই যে তোমরা অনেকে এটিএম কার্ড যে টাকা তুলো, যে মেশিনটা আহ তো হয়তো সবাই দেখছো, কেউ না দেখলে আশেপাশে যেখানে এটিএম বুথ আছে গিয়ে মেশিনটা দেখবা। মেশিনটা কিন্তু একটু তোমার দণ্ডের মতো। তুমি যদি এটিএম বুথের মতো ঢুকে দেখবা মেশিনটা দণ্ডের মতো। তার মানে আমরা যেহেতু দণ্ডাকার ভাইরাস, তাহলে দণ্ডের মতো এটিএম মেশিন, এই সেই এটিএম মেশিনের এটিএম কার্ড দ্বারা কি আমরা এই দণ্ডাকার ভাইরাস গুলোর নাম মনে রাখবো। তাহলে তোমার মাথার মধ্যে যদি আসে দণ্ডাকার, তাহলে তো অটো চলে আসবে অপশন দেখলে। দণ্ডাকার তো আমি পড়ছি কি, যে এটিএম বুথ, যে মেশিনটা দণ্ডাকার, তাহলে সেই এটিএম দিয়ে মনে রাখছি। তাহলে এটিএম মানে কি, এ মানে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, টি দ্বারা টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস, আর এম দ্বারা মামস। এটা এইভাবে মনে রাখবো আশা করি। এরপরে দেখো গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাসটা না দেখো, আহ এটাও গোলাকার, এই নামটা মাথায় আসলে তোমার কিছু একটা মাথায় আসতে হবে কি। এখন দেখো, আমরা সাধারণত তুমি তুমি যদি তখন ছেলেরা যখন আড্ডা দেয়, বা ধরো আচ্ছা যদি কোনো মেয়েরা আড্ডা দেয়, দিলে কি হয়, কোন একটা ছেলের সম্পর্কে আলোচনা করতেছে,
তখন আলোচনা করলে সাধারণত কি বলে, যে বলে, সাধারণত বলে ছেলেদের সম্পর্কে যে এটা বখাটে, মুখে চাপা লাগা আছে, মানে গাঁজাখোর বা এরকম আর কি। হ্যাঁ। আর ছেলেরা যখন আড্ডা দেয়, মেয়েদের কোনো একটা মেয়ের সম্পর্কে বলে মেয়েটা সুন্দরী, তখন সাধারণত কিভাবে, মানে কি বল, অ্যাড্রেস করে কিভাবে, যে দেখতে অনেক সুন্দর, গোলগাল, নাদুস নুদুস, এরকম বলে না? তার মানে এই যে গোলাকার, এই গোলাকার, এটার সাথে কিন্তু একটা মেয়েলি একটা ভাব আছে। হ্যাঁ। তাহলে এই গোলাকার নাম শুনলেই মনে করবা তুমি মেয়ে দিয়ে একটা মানে ছন্দ পড়ছো। হ্যাঁ, কারণ মেয়েদের সাধারণত ওই যে মেয়েদের সম্পর্কে বর্ণনা দিতে গেলে এরকমই বলে যে গোলগাল, নাদুস নুদুস, সুন্দর আছে দেখতে, এরকম বলে আর কি। তাহলে তুমি গোলাকার, এক ভাইরাস এটা মনে আসলে তুমি মনে করবা যে গোলাকার, এটা তো মেয়ে দিয়া ছন্দটা। তো ছন্দটার নাম কি দেখে, এই যে পলি, এটা একটা মেয়েদের নাম। তাহলে ছন্দটা হচ্ছে কি, এই পলিরে টিপু ডেকেছে। কি জন্য রাখছে, কোথায় রাখছে, সেটা তোমাদের জানার দরকার নাই। শুধু এটুকু জানো যে এই পলিরে টিপু ডেকেছে। তাহলে এই মানে কি এইডস, পোলিও মানে পোলিও ভাইরাস, টিপু মানে কি টিপুলা, ইরিডিসেন্স ভাইরাস, সংক্ষেপে টিআইভি বলে। ডেকেছে মানে কি ডেঙ্গু। তাহলে আশা করি এটা মনে রাখতে পারবা। আরেকটা দেখো, এরপরে ক্ষেত্রাকার। আচ্ছা, আমাদের সমাজে দেখবা কিছু লোক আছে, তুমি একদিকে যাইতে বললে আরেকদিকে যাইবো, কখন কি করবো কোনো উচিত শিডিউল নাই, বলতেছো একটা করতেছো আরেকটা। এরকম সহজ সরল লোকগুলোর আমরা কি বলি, বলি না হাবা, হ্যাবলা, এগুলো বলি না হাবা টাইপের। দেখো তো, একটু আগে আমরা যে পড়লাম ওটা আমাদের দণ্ডাকার, এখন এটা পড়লাম যে গোলাকার, এটার মধ্যে দেখো তো কি আছে। দেখো গণাকারও আছে, ক্ষেত্রাকারও আছে, তুই যেটাই থাকস একটা থাকবে। দেখো আছে কয়টা, দুইটা। এই জন্য এর নাম দিলাম কি আমরা, হাবা। মানে এক এক একা শুধু একটা শেপ নিয়ে নাই, সে দুইটা শেপ নিয়ে আসে, এই জন্য আমরা বলছি কি হাবা। সাধারণত এরকম না, তোমাকে কোনো একটা কাজ করতে বলছে, তোমার কোনো উদ্যোগ না থাকলে তোমার কি বলে, হাবা বলবা, হ্যাবলা বলবে না? এরকম আর কি, যে এটার মধ্যে নর্মালি আমরা শেপ পড়তেছি, যে কোনো একটা শেপ থাকবে, দুইটা শেপ, মানে নির্দিষ্ট কোনো উদ্যোগ নাই, এরকম আর কি। ওই জন্য এরকম লোকগুলো আমরা হাবা বলি। তার হাবা মানে কি হারপিস, আর বাতে ভ্যাকসিনিয়া, এটা এভাবে মনে রাখবা। এরপর দেখো ব্যাঙ্গাসিয়াকা, ব্যাঙ্গাসি গুলা, এটা ছন্দ লাগে না, টি টু টি ফোর টি সিক্স এমনি মনে থাকে। এরপর দেখো সিলিন্ড্রিকাল। সিলিন্ড্রিকাল দেখো, এই নামটা সিলিন্ড্রিকাল ভাইরাসের নাম মনে রাখলে তোমার সিলিন্ড্রিকাল কি আছে, সিলিন্ড্রিকাল, যে হোন্ডা দেখো না এরকম কেউ আসো, হোন্ডাতে দেখবা যে ধোঁয়া যেটা দিয়ে বাইর হয়, ওইটা একটা কিসের মতো দেখতে, সিলিন্ড্রিকাল না? যেটা দিয়ে ধোঁয়া বাইর হয় হোন্ডা, সিলিন্ড্রিকাল। তাহলে ওটা দিয়ে আমাদের ছন্দটা, যে ইবানের মোটর বাইক। এখন তুমি বলতে পারো যে বুঝলাম তো সিলিন্ড্রিক্যাল মোটর বাইক আনছে, কিন্তু ইবান আনছি কেন? এন্ড ইবানে ইবোলা ভাইরাসটা হলো সিলিন্ড্রিক্যাল, রশিয়ার ব দিয়া অন্য আর কি নাম আসবে, এই জন্য দেখা যাচ্ছে এটা আনছি, যে ইবানের মোটর বাইক, ইবান মানে ইবোলা, আর মোটর বাইক মানে মোটরের স্টিক ভাইরাস। তো এরকম করে তুমি যদি এগুলো চিন্তা করো, তাহলে কিন্তু এগুলা মনে রাখা খুব কঠিন কিছু না, সহজ ভাইরাস। আরেকটা আছে ডিম্বাকার, হলো ইনফ্লুয়েঞ্জা, এটা ছন্দ লাগে না, একটা ভাইরাস। এরপর দেখো নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতেও ভাইরাস গুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। সেক্ষেত্রে তুমি ডিএনএ ভাইরাসটা মনে রাখবা কিভাবে, যে টি4 বাই টি2, ভ্যানিলা হতে ফ্রান্স এলো। আর আমরা তো জানি ডিএনএ কে, এটাকে কি বলা হয়, মাস্টার অফ মলিকুল, মানে অ্যারিস্টোকে, রাজকীয়, তাই না? তো যারা রাজকীয় অবস্থায় থাকে এরা কি করে, দুদিন পর পরে ফরেন ট্যুর দেয় আর কি। তো এটা ওই রকম মনে রাখবা, যে ডিএনএ ভাইরাস এটা মাস্টার অফ মলিকুল, মানে এর রাজকীয় একটা ভাব আছে, শুধু ফরেন ট্যুর দেয়, এক দেশ থেকে আরেক দেশে যায় আর কি। ওই জন্য বলে টি4 বাই টি2 কি করছে, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে কোনটা দ্বারা কি বোঝায় এখানে লেখা আছে, এটা আর আমি বললাম না। এই হতে দ্বারা দুইটা, হার্পিস আর হেপাটাইটিস বি। এরপর দেখো ডিএনএ ভাইরাসের পরে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসটা এটা মনে রাখবা কি, মা ডিম পোলাও ও টমেটোর হালুয়া রান্না করেছে। আমরা সাধারণত কি করে, পোলাও টোলাও খাওয়ার পরে একটু হয়তোবা টমেটো সস খেতে পারে, বা মিষ্টান্ন জাতীয় কিছু খেতে পারে। এখন ছন্দ তোমার ভাইরাস মনে রাখার সুবিধার্থে এখন আমরা টমেটোর হালুয়া রান্না করে খাবো আর কি, ডিম পোলাও সাথে আর কি। তা মাও ডিম পোলাও ও কি করলো, টমেটোর হালুয়া রান্না করেছে। তাহলে মা বলতে মানে মামস, ডিমে ডেঙ্গু, পোলাওতে পোলিও, টমেটোতে ওই যে টমেটো, টোবাকো মোজাইক ভাইরাস টিএমবি, হাতে এই যে এইচআইভি মানে AIDS, রান্নাতে র্যাবিস করেছে, সে দেখো লাল কালার করা আছে, সেতে চিকুনগুনিয়া। তো এখানে তুমি ডিএনএ ভাইরাস ছন্দের মধ্যে কিন্তু ভেজাল বাঁধার কোনো সুযোগ নাই। কারণ দেখো আরএনএ রান্না, অনেকটা রান্নার মতো হয়ে যায়। তো স্বাভাবিক ডিম পোলাও আর টমেটোর হালুয়া এগুলো তো রান্নাই করে, তাই ঠিক না? তাহলে আরএনএ আর ডিএনএ টা হলো কি, ডিএনএ কে বলে মাস্টার অফ মলিকুল।
রাজকীয় একটা বা মানে শুধু ফরেন ট্যুর দিবে, যে টি ফুড বা টি টু বানিয়ে হয়তো ফ্রান্সে এলো। আর এনে রান্নার সাথে সম্পর্কিত ডিম পোলাও, মা ডিম পোলাও টমেটোর হালুয়া রান্না করেছে, এটুকু দিয়ে আশা করি মনে রাখতে পারবা। এরপর দেখো মানুষের রোগ সৃষ্টিকারী এরকম কিছু ভাইরাসের নাম ইয়ে করবো, আমার সব বলে যে নিচে কোনটি মানুষের রোগ সৃষ্টি করে, নিচে কোনটি উদ্ভিদের রোগ সৃষ্টি করে, এরকম জিনিসগুলো পড়বা। যেমন কি, যেমন হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। হাই হাম হারপিস, বসন্ত তো বসন্তই, মাসে মাম, এলোতে অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স, ভাইকে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, জলাতঙ্ক জ্বর, পেলোতে মানে কি পোলিও। এগুলো দেখবা, এগুলো দু একবার প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। এটা হলো একটা, গেলো মানুষের। এখন হলো উদ্ভিদের রোগ সৃষ্টিকারী। উদ্ভিদের রোগ সৃষ্টিকারী হলে কি, দেখো সিম আলু পেঁপে কিনে ধানের নেছে, এটা মানে কি? এটা মানে অনেক সময় হয় কি, ধরো তুমি বাজার করতে গেছো, বাজার করতে গিয়ে তুমি অনেকগুলো কি জিনিস কিনছো, কিনে ব্যাগটা তোমার পাশে রাখছো, আরেকটা লোক বাজার করতেছে, তার ব্যাগটাও পাশাপাশি রাখছে আর কি। এখন তোমরা একই দোকান থেকে অন্যান্য জিনিস কিনতেছো, কেনার পর তুমি ভুলে কি করছো, আসার সময় ওই লোকের ব্যাগটা নিয়ে চলে আসছো, এই লোকে তোমার ব্যাগ নিয়ে গেছে, বাজারের ব্যাগটা একই রকম। ওই রকম আর কি, যে তুমি সিম আলু পেঁপে কিনছো, কিনে ভুলে কি করছো, ওই বেটা কিছু ধান, ওই ধানের প্যাকেটটা নিয়ে আসছো আর কি ভুলে। এই আর কি। তো সিমের ইংলিশ কি? বিন। এই যে বিন মোজাইক ভাইরাস। সিম, আলু, আলুর লিপ রোগ, পেঁপে, পেঁপে লিপ কার্ড, কিনে হলো ক্লোরোসিস, এটা বানানটা একটু ভুল আছে, ক্লোরোসিস। আর ধান মানে ধানের টুঙ্গো রোগ এটা। এছাড়াও প্রাণী দেহ রোগ সৃষ্টিকারী কিছু ভাইরাস আছে, যেমন কি ফুট অ্যান্ড মাউথ রোগ। এটা মাঝে মধ্যে আসে, যে ফুট অ্যান্ড মাউথ রোগ কাদের হয়, নর্মালি আমরা জানি যে কি গরু মহিষ, গরু, এর বাইরে কিছু জানি না। তো শুধু গরু মহিষ না, আরো কিছু আছে, গরু মহিষ ছাড়াও যে মহিষ, শূকর, ছাগল, ভেড়া, গরু, এই সবারই ফুট অ্যান্ড মাউথ রোগ হয়। তাহলে ফুট অ্যান্ড মাউথ রোগ কাদের হয় এটা মতন মনে রাখবা, যে মনের সুখে ছানা ভ্যা ভ্যা করে গায়। মনের মানে মহিষ, সুখে মানে শূকর, ছানা মানে ছাগল, ভ্যা ভ্যা মানে ভেড়া, করে গাই, গাই মানে গরু। হ্যাঁ। তো তো এতটুকু আশা করি এই ছন্দের মাধ্যমে দুই প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে ছন্দের ব্যাকগ্রাউন্ড গুলো তোমাকে জানতে হবে, যে তুমি একটা ছন্দ পড়তেছো মানে কোন পারপাসে ছন্দটা তৈরি করা। এটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু ছন্দ মনে রাখা কঠিন হয়ে যাবে। সেই জন্য আহ পারপাসটা একটু বোঝার চেষ্টা করবা। আর সেক্ষেত্রে প্রয়োজনে ভিডিও পজ দিয়ে টেনে দেখবা, আর যে আমি কোন উদ্দেশ্যে, কি মানে কোন উদ্দেশ্য বা কোন পারপাসে এই ছন্দটা তৈরি করলাম। হ্যাঁ, মানে কি হিডেন অর্থটা কি, যদি হিডেন অর্থ, কারণ আমাদের মোটামুটি যে ছন্দগুলো তৈরি করি মোটামুটি সবগুলাই হলো এই যে আশেপাশের সমাজ থেকে যে রকম জিনিসগুলা দেখি, এগুলা থেকে এই জিনিসগুলা তৈরি করা আর কি। তো আজকের ভিডিও আর লম্বা করলাম না, এতটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা চ্যানেলটা একটু বেশি করে শেয়ার দিবা, আর বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপ গুলাতে দিয়ে দিবা, যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকো তোমরা।